আজকে সকালের নাস্তায় খেয়েছিলাম আমার পছন্দের খাবার। এই গরমের মধ্যে অফিসে গিয়ে দেখি যে এখনো অফিস খুলেনি। আজকে আমার কলিগের কাছ থেকে আমি এই ফুলগুলো গিফট পেয়েছিলাম। দুপুরের এত রৌদ্রের মধ্যে আজকে খাবার খেতে যাওয়া লাগলো বাসাতে। দুপুরের খাবারে অনেক বেশি আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। আর আজকের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে দেখেন, আমরা যে বাসাতে থাকি ওখানে কাজ চলতেছে, এজন্য অনেক মালপত্র রাখা হয়েছে। মেয়েকে স্কুলে নিয়ে ক্লাসে বসিয়ে দিয়ে আমি যে বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় গিয়ে বেশ কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি রেডি হয়ে নাস্তা করতে বসে গেছি। আজকে নাস্তাতে ছিল আমার পছন্দের আম, সাথে আলু ভাজি আর রুটি। এগুলো দিয়ে নাস্তা করতে আমার খুবই ভালো লাগে, সবকিছু দিয়ে মজা মজা করে খেলাম। নাস্তাটা শেষ করে আমি এবার অফিসে চলে যাচ্ছিলাম। আর এই যে আপনারা তো জানেনই, আমি গত অনেকগুলো ভিডিওতেই শেয়ার করছি যে যদি আমি একটু তাড়াতাড়ি বের হই তো বাসার সামনে রিক্সা পেয়ে যাই। আর যদি একটু লেট হয়েছে কোনো কারণবশত তাহলে আর রিক্সাই খুঁজে পাই না। তেমনি আজকে সময় ছিল, বাসা থেকে বের হয়ে রিক্সা পেয়ে গেছি। যখন একটু রিক্সাতে উঠে ভাবি ভিডিও করব, এত বেশি রিক্সা কাঁপাকাঁপি শুরু করে দেয়। এই তো অফিসে গিয়ে দেখি যে এখনো অফিস খোলেনি। পরে আমি আর আমার কলিগ বাইরে রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মোবাইল দেখলাম। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের অফিস খুলে গেল আর আমরা ভেতরে যে বসেছিলাম। আমার কলিগের আজকে পরীক্ষা ছিল, পরীক্ষাতে আসার সময় ফুলগুলো নিয়ে এসেছে। ফুল হোক রাস্তার কোরানো বা দোকানের ফুল তো সবসময় স্পেশাল। আর এখানে না যে সাদা ফুলগুলো ছিল ওগুলোর গন্ধ খুবই সুন্দর। দেন আমরা 12টার দিকে নাস্তাগুলো খেয়েছিলাম, কিন্তু এত বেশি পচা ছিল, একটু মজা ছিল না নাস্তাগুলো। টাকাটা পুরাই ওয়েস্ট হয়ে গেছে আজকে। দুপুরবেলা অনেক বেশি রোদ পড়ছিল, গরমও ছিল সাথে। তো আমার আম্মু কল দিয়ে বলল যে বাসাতে খেতে যাওয়ার জন্য। আজকে আমার আব্বু আর ছোট ভাই নিয়ে ওরা কুষ্টিয়াতে গেছে, এই জন্য। পরে আর কি করা, দুপুরে তো আর না খেয়ে থাকা যাবে না। এই জন্য রোদ্রের মধ্যে বেরিয়ে পড়ছি বাসায় যাওয়ার জন্য। আমি জাস্ট যাবো, খাওয়া দাওয়া করবো আর চলে আসবো। বাসায় গিয়ে দেখি যে আম্মুর রান্না অলরেডি কমপ্লিট। তো আমি প্রথমে আমার প্লেটের সব খাবারগুলো গুছিয়ে নিব। আর এই যে খাবারটা শেয়ার করছি, আজকে খাবারে অনেকগুলো আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু যতই যা বলি এখানে সবগুলো গ্যাসের খাবার, এগুলো খেয়ে আমার প্রচন্ড পেটে ব্যথাও করতেছিল। পরে একটা গ্যাসের ওষুধও খাওয়া লেগেছে। আর এই যে বিকেলের দিকে খুবই ঘুম পাচ্ছিল, চোখটা তুলেই তাকাতে পারছিলাম না। তো দাঁড়াইলেও মনে হচ্ছিল মাথা ঘুরছে। তো অফিসের খালাকে বললাম যে 1 কাপ কড়া করে চা দিতে। আর বসে বসে চাটাই খাচ্ছিলাম। চা খাওয়া শেষ করে মনে হলো যে ঘুমটা একটু কাটলো। এটা সত্যি সত্যি নাকি মানসিক ব্যাপার এটা নিজেও জানি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।